যদি দর্জি কাজ শিখতে চান এবং আপনি যদি লেডিস কাটিং কাপড় কাটিং করা শিখতে চান, তাহলে ভিডিওটা আপনার জন্য। এবং আপনি যদি নতুন হতেন, অবশ্যই ভিডিওটা আপনার জন্য খুব শিক্ষণীয় একটি কাটিং, এবং খুব সহজে কাটিংটি করতে পারবেন। তো আপনি এই ধরনের কাটিং দেখলে খুব সহজে আপনি কাটিংটি নিজে করতে পারবেন। তো চলুন আমরা কাটিং এ চলে যাব। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেখবেন গোল জামা কাটিং। গোল জামা কাটিং কত সহজে করা যায় সে বিষয় নিয়ে কাটিংটি করে দেখাবো। তো ভিডিওটি স্ক্রিন না করে ফুল ভিডিও মতো যে কাজটি করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যে কাপড়টি আছে এটা পিছনে পার্ট হবে, মাঝখানে ফুল আছে। তো এটা মাঝখানে ফুলের মাঝখানে সুন্দর করে কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো আমরা এটা সুন্দর করে ডাবল ভাঁজ করে নেব। তো আমরা পিছন পার্টটি ভাঁজ করে নিলাম। এখন আমরা সামনে পার্টটি কিভাবে ভাঁজ করব, আমরা সামনে পার্টটি কাপড়টি খুলে এবং আপনাদের দেখানোর জন্য কাপড়টি আমি প্রথমে খুলে ভাঁজ করব। তো এই কাপড়টা সুন্দর করে আপনার কাপড়টি খুলে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় গলার ডিজাইন করা আছে, মিডিলটা আছে, এই জায়গায় মিডিল ফুল এবং এই গলার ডিজাইনটি সব মিডিল ঠিক রেখে আপনার কাপড়টি সুন্দর করে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো আমরা এটা সুন্দর করে ডাবল ভাঁজ করে নেব, সামনে পার্ট হবে এটা। তো এই কাপড়টাকে সুন্দর করে আমরা দুই পার্ট এক জায়গায় করে ভাঁজ করে নিব, এবং সামনে পার্ট পিছনে পার্ট দুই পার্ট আমরা এক জায়গায় করে নিয়েছি। কাপড়টাকে সুন্দর করে ডাবল ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর আমরা যেভাবে মাপযোগ গুলো করবো, এবং এই জায়গা থেকে আপনাদের দেখাবো একটা যে হাতার কাপড়টি আলাদা করে নেওয়া আছে। তো এটা হাতার কাপড়টি আলাদা করে কাটিং করে নেওয়া আছে, তো আলাদা ছিল। তো আমরা এই হাতার কাপড়টি এখন রেখে দেবো এবং লাস্টে আমরা কাটিংটি করে দেখাবো। তো আমরা আলাদা করে হাতা কাপড়টি ধুয়ে দেবো। তো এই জায়গা থেকে আমরা এখন যে মাপযোগ গুলো করবো, এই মাপযোগটা কোন জায়গা থেকে করবো, তো এই জায়গা থেকে গোল জামা কাটিং ক্ষেত্রে কিভাবে একটট ভাবে যাতে কোনা না ঝুলে সেই বিষয়টি আমি আপনাদের সামনে আমি ক্লিয়ার করে কাটিংটি করব। তো এই জায়গা আমি প্রথম থেকে নিচে থেকে মাপযোগ গুলো করে আসবো। যেহেতু নিচের ডিজাইন আছে, ডিজাইনটি আমরা এই জায়গা থেকে মেজারমেন্টটি করে নেব। তো প্রথম আমরা কাজটি করবো, এই জায়গা থেকে যেহেতু কাপড়টি নিচে আঁকা বাঁকা আছে, সেক্ষেত্রে আপনি কাপড়টি নিচে থেকে একটি দাগ করে নিতে হবে। তো এই দাগটি করে নেবো আমরা এই জায়গা থেকে আর 1 ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ করে নেব। তো এই দাগটি করে নেওয়ার পর আমরা চলে যাবো লাম্বার দিকে। এই দাগ থেকে লাম্বার দিকে চলে যাব। তো লাম্বা নিব আমি এটা 42 ইঞ্চি। তো 42 এই জায়গায় আমরা দাগ করে নেব, এবং এই জায়গাতে হাফ ইঞ্চি আমরা শিলার জন্য নেব। তো আমরা হাতার মোহরিটা নেওয়া হবে এই জায়গা থেকে 6.5 ইঞ্চি, এবং কোমরের মাপটি নেওয়া হবে এই জায়গা থেকে 13.5 ইঞ্চি। যেহেতু গোল জামা হবে সেক্ষেত্রে আমরা একটু কোমরটা নিচের দিকে নামিয়ে দিতে সমস্যা হবে না। তো এই জায়গা থেকে সুন্দর করে আমরা এই জায়গা থেকে সোজা করে দাগগুলো অবশ্যই টেনে নিতে হবে। তো এই জায়গার দাগগুলো অবশ্যই আপনি এই জায়গা থেকে বডির দাগগুলো সুন্দর করে টেনে নেবেন। তো আমরা দাগগুলো সুন্দর করে নিলাম। করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চলে যাবো গলা এবং পুটের যে মাপটি আছে এবং হাতার যে আরমোলের যে মাপটি আছে, এই মাপটি কিভাবে নিব আমরা এবং কিভাবে নিলে সহজ হবে সেই বিষয়টি আপনাকে যে লক্ষ্য করতে হবে। যারা আপনি নতুন, অবশ্যই আপনি ভিডিওটি খুব দেখলে আশা করি কাজে লাগবে এবং খুব সহজ শিখতে পারবেন। তো আমরা এই জায়গা থেকে গলার জন্য আমরা এই জায়গাতে যেহেতু এই জায়গাতে আমরা কাটিং করবো গলাটি, সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে 2.5 ইঞ্চি পরিমাণ গলার পাশে আগে নিয়ে নিব। নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চলে যাবো পুটের দিকে। তো পুট নিব এটা আমরা 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি আমরা একটা দাগ করে নিব। তো নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চলে যাবো সাইডে যে দাগগুলো আছে, আমরা দাগগুলো অবশ্যই সোজা করে টেনে নিতে হবে, এবং আমরা গলার সাইডের দাগটাও সাইডে টেনে নিব। তো এই দাগটি টেনে নেওয়ার পর আমরা চলে যাবো বডির দিকে। তো বডি নিব এটা আমরা 44 ইঞ্চি। 44 করে 4 ভাগ করে 1 ভাগ নিব আমরা 11 ইঞ্চি, এবং এই জায়গা থেকে আমরা বাড়তি নিব সাইডে 6 ইঞ্চি পরিমাণ। তো আমরা কোমরে মাপ নিব ওই জায়গা থেকে 42 ইঞ্চি। তো 42 কে 4 ভাগ করে 1 ভাগ নিব 10.5 ইঞ্চি। আমরা এই জায়গা থেকে 6 ইঞ্চি পরিমাণ বাড়তি নিব। যেহেতু এটা হিপ যেহেতু গোল জামা হবে সেক্ষেত্রে আপনাকে হিপের মাপটি দিতে হবে না। তো আমরা এই জায়গা থেকে যে কাপড়টি আছে পুরো কাপড়টি আমরা ঘের ব্যবহার করব। তো আমরা ঘেরের যে সাইডের দাগগুলো আছে কিভাবে করব এবং বডির যে মেজারমেন্ট আছে স্কেল দিয়ে কিভাবে করব, এই জায়গাটা লক্ষ্য করে আপনার কাটিংটি খুব সহজে শিখতে পারবেন। তো এই জায়গা থেকে আমি চলে যাব হাতার মোহরি। আমি এই জায়গা থেকে রাউন্ডটি আমি সুন্দর করে এভাবে করে নিব। তো আপনি এভাবে সুন্দর করে রাউন্ডটি এভাবে করে নেবেন। তো এই রাউন্ডটি করে নেব। আমরা এই জায়গা থেকে একটু শেপ কাট দিয়ে যাবো। আমরা এই জায়গাতে শেপটি ব্যবহার করব। এই জায়গা থেকে আপনি লক্ষ্য করতে হবে প্রতিটা জামার ক্ষেত্রে আপনাকে শেপ কাট দিয়ে এভাবে এই জায়গায় আপনাকে শেপটি দিতে হবে। এই জায়গায় আপনি শেপটি এভাবে দিলে পরে তাহলে বডির যে সেলাই আছে আপনি এই সেলাইটাও ঠিক এই নিয়মে দিবেন, তাহলে জামাটি এবং সেলাই করে এবং পরার পরে কাপড়টি সুন্দর ফিটিং হবে। সেই ক্ষেত্রে আপনাকে এই জায়গায় মাপটি এভাবে দিতে হবে। তো আমরা এভাবে মাপটি হালকা হবে, এভাবে হালকা একটু শেপ দিয়ে নিব। তো এই জায়গা থেকে আমরা একই নিয়মে এই জায়গা থেকে শেপটি করে নিব। করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে শেপ কাট দিয়ে পুরো এইভাবে আপনাকে এই জায়গায় লক্ষ্য করতে হবে। গোল জামা কাটিং ক্ষেত্রে আপনাকে শেপ কাটটি এইভাবে দিয়ে আপনাকে গোল জামা কাটিং করতে হবে। তো আমরা এই যেটা সাইডে মার্জিনটি টেনে নিব।
তো আমরা এই জায়গা থেকেও একই নিয়মে এই সাইডের মার্জিনটি হবে বাড়তি সাইডটি আমরা টেনে নিব। তো আমরা এটা শিলার জন্য দেবো, এটা রাখবো আমরা এটা বাড়তি ক্ষেত্রে রাখবো। তো এই জায়গা থেকে আমরা এখন যে এই জায়গা থেকে যে ডাউনটি হবে সাইডে, সেই ডাউনটি আপনি কিভাবে দিবেন গোল জামা ক্ষেত্রে, এবং অনেকজনের কাটিং পরে কোনা সেলাই করার পরে কোনা ঝুলে যায়, সেই কোনা ডিজাইন না ঝুলে সেই আপনাকে এই জায়গা থেকে একটি নিয়ম করতে হবে। এই জায়গা থেকে আপনি ফিতাটি ধরবেন, ফিতাটি এই জায়গা ধরে আপনাকে যাতে কলম দিয়ে আটকে নিয়ে আপনাকে এই জায়গা থেকে রাউন্ডটি করে নিতে হবে এই নিয়মে। এইভাবে আপনি ফিতা আটকে নিয়ে এবং চকটি নিয়ে আপনি সুন্দর এভাবে হালকা করে দাগ দিয়ে নেবেন। তো আপনি এভাবে সঠিক নিয়মে এভাবে আপনাকে দাগটি করে নিতে হবে। তো হালকা করে দাগ দেওয়ার পর আপনার এই জায়গা থেকে বুঝতে কষ্ট হলে আপনার অবশ্যই এই জায়গা থেকে এভাবে দাগগুলো একটু এভাবে করে নেবেন, কাটিং এর ক্ষেত্রে সুবিধা হবে। তো আমরা দাগ যোগগুলো করে নিলাম। এই জায়গাতে যে গলার মেজারমেন্টটি আছে, গলাটি এই জায়গায় আমরা কাটিং করব এবং কতটুকু মাপ দেব এই জায়গা লক্ষ্য করবেন। তো এই জায়গা থেকে আমি গলার লম্বা নামাবো, আমি এই জায়গা থেকে গলার লম্বা নামাবো আমি 6 ইঞ্চি পরিমাণ। তো এটা আমি এই জায়গা থেকে একটু দাগ করে নিব। তো আমরা যেটা ভি গলা দিব, যে সেক্ষেত্রে আমরা যেহেতু গলার পাশে 6 ইঞ্চি পরিমাণ এই গলাটি হবে, তো সেক্ষেত্রে আমরা কাটিং এর ক্ষেত্রে এই জায়গা থেকে একটু কম নিতে হবে। তো এই জায়গা থেকে আমরা যে মাপটি করেছি 6 ইঞ্চি পরিমাণ, এই জায়গাতে সেলাইয়ের জন্য বাদ দিয়েছি। তো এই জায়গা থেকে আমরা এই জায়গায় হিসাব করব, কোনা হবে 6.5 ইঞ্চি হবে। তো আমরা এই জায়গা থেকে এইভাবে দাগটি করে নিব। তো এইভাবে আপনি রাউন্ডটি করে নেবেন। ভি গলা ক্ষেত্রে আপনি ভি গলা দেন বা গোল গলা দেন বা আর অন্য কোনো ডিজাইন কাটেন, সেটা আপনার চাহিদা অনুযায়ী আপনি কাটতে পারবেন। তো এই জায়গা থেকে আমি যে কাটিং করলাম, এই জায়গা থেকে আমি ফুটের দিকে এবং হাতার মোহরের দিকে এই জায়গা থেকে আমি হালকা করে একটু শেপ দিয়ে নিব। এই জায়গা থেকে একটু আমি শেপ দিয়ে নেব হালকা একটু 2 পয়েন্ট, আপনি 1.5 ইঞ্চি পর্যন্ত এই জায়গা থেকে শেপ দিয়ে কাটিং করতে পারবেন। তো আমরা এই জায়গা থেকে এখন যে মাপযোগগুলো করলাম, দাগগুলো করলাম, আশা করি আপনারা বুঝতে পারবেন। যারা নতুন এই ভিডিওটি দেখলে আশা করি আপনি খুব সহজে গোল জামা কাটিং করতে পারবেন। তো খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমরা কাটিং এ চলে যাবো। তো আমরা এই জায়গা থেকে কাটিংটি করলাম, আমরা এখন গলা কাটিং করব এবং এই জায়গা থেকে তাল পাট ব্যবহার করবো সামনের পাটে তাল পাটটা আমরা কিভাবে কাটিং করব। এই জায়গা থেকে আপনি কোনা বরাবর এই জায়গা থেকে একটা দাগ করে নিয়ে আপনি এই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ আপনি কোনা থেকে মিডল করে ধরে আপনি এই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ একটা চিহ্ন দিয়ে নেবেন। এই চিহ্নতে আমরা তাল পাটটি কাটিং করে নেব এবং আমরা গলাটিও কাটিং করে নিচ্ছি। তো আমরা এই জায়গা থেকে সামনে পাট কাটলাম, সামনে পাটের যে তাল পাটটি আছে সেটা কাটিং করলাম এবং গলাটিও কাটিং করলাম। এখন আমরা পিছন পাটের গলাটি কাটিং করব। তো এইভাবে আপনাকে কাপড়টি রেখে আপনাকে এই জায়গা থেকে গলা কত ইঞ্চি পরিমাণ আপনি নিচে দিবেন এই জায়গা থেকে মেজারমেন্ট করতে হবে। তো আমরা এই জায়গা থেকে মেজারমেন্টটি করে নিয়ে আমরা 3.5 ইঞ্চি পরিমাণ নিচের দিকে নিয়ে নিব। এই জায়গা থেকে আমরা সোজা করে দাগ করে নিব। এই গলাটা এইভাবে রেখে আপনাকে কাটিংটি করে এইভাবে রাউন্ডটি করে নিয়ে আপনি কাটিংটি করতে পারবেন। খুব ইজি ভাবে আপনারা দেখালাম। এই জায়গা থেকে আমরা পিছনে পাটের গলাটি কাটিং করে নেব। তো আমরা সামনে পাড়ের গলা, পিছনে পাড়ের গলা এবং তাল পাট কাটিংটি কিভাবে করলাম, এবার জায়গা মাপ কিভাবে নিলাম, তো আশা করি আপনারা এবং সঠিক নিয়মে কাটিংটি করলে আপনাকে এই ভিডিওটি দেখে আপনি কাটিং খুব সহজে শিখতে পারবেন। এবং এই জায়গাতে আমরা রাউন্ডটি যে করেছি আপনার কোনা ঝুলবে না, সেই ক্ষেত্রে আপনাকে সঠিক মাপ দিয়ে আপনার কাটিংগুলো করতে হবে। তো আমরা এই জায়গা থেকে চিহ্নগুলো করে নিয়ে আমরা এখন চলে যাবো হাতা কাটিং এ। তো আমরা এই জায়গা থেকে এটা সাইজ থ্রি কাপড়ে আপনি কাটিং করতে গেলে হাতার কাপড় এবং সামনের পাট পিছনের পাট কাপড় সাইজ ভাগ করা থাকে, সেই ক্ষেত্রে আপনাকে হাতাটি আপনার ভাগ করা থাকবে। এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় মাঝখানে ফুল আছে, এই জায়গায় এই হাতাও ফুল আছে। তো এটাকে দুই জায়গায় দুইটা ফুল আমরা এক জায়গায় করে নিয়ে আমরা কাটিংটি করব। এই জায়গায় আপনাকে কাপড়টি সুন্দর করে ডাবল করে নিতে হবে। তো আমরা এই জায়গাতে ডাবল করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চলে যাবো মাঝখানে যে ফুলটি আছে, আপনার মাঝখানে ফুলটি ঠিক রেখে আপনাকে এটা আবার ডাবল ভাঁজ করে নিতে হবে। তো আমরা এইভাবে ডাবল ভাঁজ করে নিব। নেওয়ার পর আমরা এই জায়গা থেকে যেহেতু হাতের সামনে একটু কাপড় কম আছে, সেক্ষেত্রে আমরা মরানোর জন্য কাপড় একটু কম রেখে দেবো। সেক্ষেত্রে আমরা কিভাবে দাগগুলো করবো, এই জায়গা থেকে আমরা সামনের দিকে আমরা এই জায়গা থেকে একটা দাগ করে নেব। যেহেতু কাপড়ের জায়গায় 1/2 ইঞ্চি পরিমাণ আছে, সেক্ষেত্রে আমরা নিচে চিকন করে সামনে সেলাই দিব। সেক্ষেত্রে আমরা এই জায়গায় কাপড় সমান ক্ষেত্রে আমরা এই জায়গায় একটি দাগ করে নিব। তো এই দাগ দুটো করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে
চলে যাব লাম্বার দিকে। তো লাম্বা নিব এটা আমরা হাতায়, লাম্বা নিব এটা 15 ইঞ্চি, আমরা 15 দাগ করে নেবো, হাফ ইঞ্চি নেবো শিলার জন্য। তো এই জায়গা থেকে আমরা চলে যাব হাতা শেপ ডাউন দেবো 4 ইঞ্চি পরিমাণ। তো আমরা এই জায়গা থেকে সোজা করে আমরা এটা একটা দাগ করে নিব। তো এই দাগটি করে নেওয়ার পর এই জায়গা থেকে মনে রাখতে হবে আপনাকে এই জায়গা থেকে আপনি কতটুকু মাপ নেবেন, যেহেতু 44 ইঞ্চি বডি, সেক্ষেত্রে আপনাকে এই মাপগুলো সঠিক নিয়মে এই জায়গা থেকে মাপগুলো করতে হবে। তো এই জায়গা থেকে আমাকে মাপ নিতে হবে, আমরা নেবো এই জায়গা থেকে 8.5 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গা 8.5 নিয়ে আমরা দাগ করে নিব। যেহেতু মোহরটি আমরা টেনে মাপ দিলে হবে 9.5 ইঞ্চি, সেক্ষেত্রে আপনাকে এই জায়গাতে 1 ইঞ্চি শর্ট নিয়ে 8.5 ইঞ্চি পরিমাণ আপনাকে দাগ করে নিতে হবে। তো আমরা সামনে হাতার লুজ নিব এটা 12 ইঞ্চি না, 12কে 2 ভাগ করে 1 ভাগ নিব 6 ইঞ্চি। এই জায়গা থেকে পাশে আমরা বাড়তি নিব 1 ইঞ্চি পরিমাণ। তো আমরা শেপ কাট দিয়ে সুন্দর হাতাটি শেপ দিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে আপনাকে এই শেপ কাটটি ব্যবহার করতে হবে, আপনি সঠিক নিয়মে এইভাবে কাটিংটি করতে হবে। তো এই জায়গা থেকে আমি বাড়তির জন্য আমি দাগটি করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন হাতায় মেজারমেন্ট আমি কিভাবে করলাম। এই জায়গা থেকে আপনি মেজারমেন্টটি কিভাবে করবেন, এই জায়গা থেকে আপনাকে এইভাবে দাগগুলো সুন্দর করে নিতে হবে। যদি আপনি, তো আমি দাগটি আপনাদের বোঝানোর জন্য দিলাম, এইভাবে আপনি দাগটি দিয়ে কাটিং করতে পারবেন। তো আমরা কাটিং এ চলে যাচ্ছি। তো আমরা হাতাটি কাটিং করে চিহ্ন করে নেব, এবং তাল পাটটি আমরা কিভাবে কাটিং করবো, আমরা হাতার কাপড়টি পুরো কাপড়টি আমরা সুন্দর করে এভাবে খুলে নেব। তো এভাবে খুলে নেওয়ার পর আমরা এখন এই জায়গা থেকে কিভাবে কাটিং করবো, এই জায়গা থেকে কতটুকু ডাউন দেবো আপনাকে একটু লক্ষ্য করতে হবে। তো আমরা এই জায়গা থেকে সুন্দর করে একটু শেপ দিয়ে আপনাদের বোঝানোর জন্য আমি এই জায়গাতে একটু দাগ করে কাটিংটি করে নিব। তো আমি দাগটি করে নিলাম, এই নিয়মে আপনাকে এই জায়গা থেকে কাটিংটি করে নিতে হবে। তো আমরা এই জায়গায় তো আমরা তালপাটটি কাটিং করে নিলাম, কাটিং করে নেওয়ার পর আমরা ডাবল করে নেব, নেওয়ার পরে যে মাঝখানে একটা চিহ্ন করে দেবো, লেখাতে খুব সুন্দর হয়। তো আসসালামু আলাইকুম। আপনি যদি দর্জি কাজ শিখতে চান এবং আপনি যদি লেডিস কাটিং কাপড় কাটিং করা শিখতে চান, তাহলে ভিডিওটা আপনার জন্য